আসসালামু আলাইকুম। আমি সাথী, আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি খিরসা ভাপা পিঠা। একটু অন্যরকম টেস্টের এই ভাপা পিঠাটা বানানো খুব সহজ। আশা করছি প্রত্যেক দিনের মতো প্রত্যেকের আমার আজকের রেসিপি ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে, অনুরোধ রইল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। চলুন খিরসা ভাপা পিঠাটা বানিয়ে দেখাচ্ছি। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ক্ষীর বানানোর জন্য নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 4 ভাগের 1 ভাগ বাজারের দোকানের কেনা শুকনো আতপ চালের গুঁড়ো। নিয়ে নিচ্ছি 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। এবার চুলার মিডিয়াম আঁচে অনবরত নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়া শেষ। দিয়ে দিচ্ছি হাফ কেজি লিকুইড দুধ অথবা মেজারমেন্ট কাপে 2 কাপ লিকুইড দুধ, 250 গ্রামের মেজারমেন্ট কাপ। দুধটা চালের গুঁড়ার সাথে ভালো করে মিশিয়ে নিছি। এবার দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 ভাগের 1 ভাগ গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 ভাগের 1 ভাগ চিনি। গুঁড়ো দুধ ও চিনিটাকেও ভালো করে লিকুইড দুধের সাথে ও চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিছি। এবার নিয়ে নিছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে খাবারের টেস্ট দ্বিগুণ হয়। আর যদি আপনি লবণ না খেতে চান স্কিপ করবেন। তখন যে সব কিছু মিশিয়েছি, চুলা রাসটা একেবারে লো ছিল। এখন চুলা রাসটা মিডিয়াম করে দিয়ে অনবরত নাড়াচাড়া করে একটা ক্ষীর বানিয়ে নিচ্ছি। প্রথমে বলক আসছে, তারপর ধীরে ধীরে ঘন হতে হতে সুন্দর একটা ক্ষীর হয়ে যাচ্ছে। দেখুন, যখনই এই রকম থকথকে হয়ে যাবে তেজপাতাগুলো তুলে ফেলে দিতে হবে। আরেকটি কথা, তেজপাতা না দিলে আপনারা চাইলে এখানে হাফ চা চামচ এলাচের গুঁড়ো দিতে পারেন, তাতে করেও খুব সুন্দর গ্রান হবে এই ক্ষীর থেকে। আচ্ছা দেখুন, থকথকে ঘন ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এবার অনবরত নাড়াচাড়া করে যতক্ষণ না ক্ষীরটা ঠান্ডা হয়েছে ঠিক ততক্ষণ নাড়াচাড়া করেছি। তারপরে এই বাটিতে ক্ষীরটা নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিছি মেজারমেন্ট কাপের 3 কাপ সেদ্ধ চালের গুঁড়ো। 3 কাপ পুরো সেদ্ধ চালের গুঁড়ো নিচ্ছি। এখানে চাইলে আতপ চালের গুঁড়ো, পোলাও চালের গুঁড়ো নিতে পারবেন, তবে সেগুলো দিয়ে পিঠা বানালে কিভাবে বানাবেন ভিডিওতে আছে, আমি বলে দিব দেখুন। আর নিয়ে নিছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ চিনি। নিয়ে নিছি হাফ চা চামচ লবণ। প্রথমে শুকনো অবস্থায় সব কিছু একটু মিশিয়ে নিছি। তারপরে এবার অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে চালের গুঁড়াটাকে ভিজিয়ে নিচ্ছি। ভেজা বালুর মতো করে ভিজিয়ে নিতে হবে। অতিরিক্ত দুধ দেওয়া যাবে না বা কমও দেওয়া যাবে না। আবার আপনারা দুধের জায়গায় চাইলে পানি দিয়েও মাখতে পারেন। যেহেতু এর স্বাদটা অন্যরকম, এটা রাজকীয় টেস্ট হবে, তাই দুধ দিয়ে মাখলে ভালো হয়। তো দেখুন, আমি চালের গুঁড়াটাকে ভেজা বালুর মতো করে মেখে নিচ্ছি। এবার দেখুন, আপনারা যদি আতপ চালের গুঁড়া বাজারের দোকানের কেনা শুকনো আতপ চালের গুঁড়া অথবা পোলাও চালের গুঁড়ো দিয়ে বানান, সেই ক্ষেত্রে যখন দুধ দিয়ে মাখবেন চাকা চাকা হয়ে যাবে, তখন এরকম একটা চালনি দিয়ে চেলে নেবেন। যেহেতু আমি আজকে সেদ্ধ চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানাবো, তাই সেদ্ধ চালের গুঁড়া চালতে হয় না। এগুলো এমনিই ঝরঝরে থাকে, এগুলো জমাট বাঁধে না বেশি। দেখুন, তাই আমি চেলে নেব না। আশা করছি বুঝতে পেরেছেন আতপ চালের গুঁড়ো দিয়ে বানালে কি করতে হবে আর সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে বানালে কিভাবে বানাতে হবে। আচ্ছা দেখুন, এবার পিঠাটা বানাচ্ছি। পিঠাটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি আমি ছোট্ট একটা গুঁড়ি চালনি। তারপরে এই চালনির উপরে একটা কৌটা বসিয়ে দিচ্ছি মাঝখানের ডিজাইনটার জন্য। এবার 4 সাইডে অল্প অল্প করে চালের গুঁড়া এখান থেকে নিয়ে এই বাটির অর্ধেক চালের গুঁড়া নিব। এই দেখুন, আলতো করে করে মিশিয়ে দিতে হবে। এভাবে সমান করতে হবে, চাপাচাপি করা যাবে না। সমান করে পুরো অর্ধেক নিতে হবে এবং আলতোভাবে এভাবে একটু মিশিয়ে দিতে হবে। তো পুরো অর্ধেক নিয়ে নিছি। এবার দেখুন, 2 সাইড থেকে এভাবে একটু সরিয়ে সরিয়ে মাঝখানে একটু খালি জায়গা করে নিছি। তারপরে এই খালি জায়গার মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। চালের গুঁড়ার সাথে চিনি মেশানো হয়েছে, তাই খেজুরের গুড়টা এখানে অতিরিক্ত দেওয়ার দরকার নেই, পরিমাণ মতো দিবেন। নিজেদের পছন্দ অনুযায়ী যতটা মিষ্টি খেতে চান। তো আমি খেজুরের গুড়টা দেওয়ার পরে এবার কিছু
ফ্রেশ নারকেল দিয়ে দিচ্ছি। ফ্রেশ নারকেল দিয়ে এই পিঠাটা ভালো হয়, হাতের কাছে না থাকলে আর কী করবেন, তখন স্কিপ করতে হবে। আচ্ছা দেখুন, নারকেলের পরে এবার যে ক্ষীরটা বানিয়ে রেখেছি সেখান থেকে অর্ধেকটা ক্ষীর আমি এই পিঠায় দিয়ে দিচ্ছি। সেই ক্ষীরটা দিয়ে এই রকম সাইজের দুটো বাপা পিঠা বানাবো। তো অর্ধেকটা ক্ষীর 4 সাইডে গোল করে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, অতিরিক্ত আবার দেবেন না, পরে পিঠা থেকে গলে গলে পড়ে যাবে। বাপা পিঠার স্বাদটা বজায় রেখে দিবেন, তাহলেই টেস্ট লাগবে। তো ক্ষীরটা দেওয়ার পর আবারও অল্প করে খেজুরের গুড় দিয়ে দিছি কিছু ফ্রেশ নারকেল। এবার তার উপরে দিয়ে দিচ্ছি আবারও চালের গুঁড়ো। ধীরে ধীরে দিতে হবে এবং সমান করে বাটিটা একেবারে ভরে দিতে হবে। একটা চায়ের চামচ দিয়ে দিবেন এভাবে, তাহলে সুবিধা হবে পিঠাটা সুন্দর করে বসাতে। বা সুন্দর করে আলতোভাবে একটু চেপে চেপে দিছি, বেশি চাপা যাবে না, তাহলে পিঠাটা কিন্তু সফট লাগবে না, স্পঞ্জের মতো লাগবে না। আলতো হাতে একটু চেপে চেপে এভাবে মিলিয়ে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আবারও কিছু গুড়, ফ্রেশ নারকেল। এটা উপরটা সুন্দর দেখা যাওয়ার জন্য সাজিয়ে নিচ্ছি। গুড়ের পরে নারকেল দিলাম, এবার দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। কিশমিশটাকে একটু সাজিয়ে সাজিয়ে দিচ্ছি যাতে করে সুন্দর দেখা যায়। এই তো কিশমিশটা দেওয়া শেষ। এবার দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম, চীনা বাদাম, যে কোনো বাদাম আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারবেন। তবে আমি যা যা দিচ্ছি সব দিবেন, তবেই পিঠাটা সঠিক টেস্ট পাবেন। এবার আবারও উপর থেকে সামান্য খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। উপর থেকে এই গুড়টুকু দেওয়ার কারণ হচ্ছে বাদাম কিশমিশটা যেন আটকে থাকে পিঠার সাথে। তাই পিঠাটা আমি সেদ্ধ করব এই রাইস কুকারে, তাই রাইস কুকারের হাঁড়ির 3 ভাগের 1 ভাগ পানি দিয়ে দিছি রাইস কুকারের ছিদ্রওয়ালা প্লেটটা। তার উপরে আমি এই পিঠার বাটিটা বসিয়ে দিছি। পিঠার বাটিটা অবশ্যই একটা চালনি হতে হবে, এরকম গুঁড়ি চালনি, কারণ নিচ দিয়ে ভাপ উঠতে হবে, না হলে পিঠা হবে না। তারপর আস্তে করে মাঝখানে দেওয়া কোটাটা সরিয়ে নিছি। পাঁচ সুন্দর ডিজাইন হয়ে গেছে। কোটাটা সরানোর পরেই দেখলেনই তো। এবার নেট কাপড়টাকে চারদিক থেকে উঠিয়ে পিঠার উপরে এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে চুলার হাই হিটে ঘড়ি ধরে পাক্কা 5 মিনিট সেদ্ধ করেছি। এই 5 মিনিটে পিঠাটা হয়ে গেছে। পুরো ঘড়ি ধরে 5 মিনিট রাখতে হবে, তার চেয়ে কম রাখা চলবে না, কারণ পিঠাটা মোটা আবার বড়। এবার পিঠাটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে উপরে দেখুন একটা ছোট্ট প্লেট দিয়ে পিঠাটাকে প্রথমে আমি উল্টো করে এই প্লেটে নিয়ে নিচ্ছি। গরম গরম অবস্থায় কিন্তু এই ভাপা পিঠাটা একেবারে তুলোর মতো সফট থাকে। আরও হচ্ছে এটা সেদ্ধ চালের গুড় আর ভাপা পিঠা। সেদ্ধ চালের গুড় আর ভাপা পিঠা কিন্তু খেতেও স্বাদ বেশি, আবার এটা বেশি তুলোর মতো তুলে থাকে গরম অবস্থায়। তাই নেট কাপড়টা সরাতে হবে ধীরে ধীরে, খুব সাবধানে, না হলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে। তো নেট কাপড়টা সরিয়ে নিছি। এবার যে প্লেটে পরিবেশন করব সে প্লেটটা উপরে দিয়ে আবারও উল্টো করে ভাপা পিঠাটাকে যে সাইডে শ্বাসটা উপরে নেওয়ার জন্য আর কি উল্টো করে এই প্লেটে নিয়ে নিলাম। দেখুন মাশাআল্লাহ পিঠাটা কত সুন্দর হয়েছে, আর খেতে কি বলবো, এত ভালো হয়েছে এটা আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না। পিঠাটার টেস্ট রাজকীয়, খেতেও খুব ভালো লাগে। এই পিঠাটা দিয়ে আপনারা যে কোনো গায়ে হলুদের ডালা সাজাতে দিতে পারবেন, মেহমান ঘরে আসলে আপ্যায়ন করতে পারবেন। পরিবারের সকলে শীতকালে এক জায়গায় হলে যখন আপনারা পিঠা বানানোর ধুম হয়, ঠিক তখন এই পিঠাটা বানিয়ে সকলকে চমকে দিতে পারবেন।